আজকে আমরা গ্রাফ এবং চার্ট নিয়ে আলোচনা করব। একাদশ এবং দ্বাদশ শ্রেণী কিংবা যারা ক্লাস 9 এবং 10-এ আছো তাদের জন্য আজকের আলোচনাটি খুবই ইম্পর্টেন্ট। গ্রাফ অ্যান্ড চার্ট। প্রথমেই বলে নিই গ্রাফ অথবা চার্ট বলতে কি বোঝে। আমরা গ্রাফ আর চার্ট বলতে বুঝি কোনো বড় বিষয়কে সংক্ষেপে সহজে উপস্থাপন করার যে কৌশল সেটাই হচ্ছে গ্রাফ। অর্থাৎ একটি বিশদ বড় তথ্যকে সিম্বলিক ওয়েতে প্রেজেন্ট করাটাই হচ্ছে গ্রাফ। গ্রাফ কি করে? আমাদের বিশদ একটি জিনিসকে সহজে উপস্থাপন করতে সহযোগিতা করে। পরীক্ষায় যে প্রশ্নটি আমরা পাবো সেখানে বলা থাকবে The chart shows the number of mobile and internet users. এইরকম একটি সিম্বলিক প্রশ্ন থাকবে। এখানে এটা আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফ। গ্রাফে কিছু বার আছে এবং পরীক্ষায় যেটা বলা থাকবে describe the graph. এই গ্রাফ যেটা আছে সেটাকে ভাষায় রূপান্তর করতে হবে। এটা একটা সিম্বলিক ওয়েতে আছে, গ্রাফে আছে, এটাকে আমাদের ভাষায় প্রকাশ করতে হবে। সো 2019 সালে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা ছিল সেটা ছিল ঠিক এইটা। The chart shows the number of mobile and internet users in Bangladesh from 2014 to 2018. 2014 থেকে 2018 সালের মধ্যে বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেট ইউজারের সংখ্যা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে বলা হয়েছে describe in 80 words. বলা হচ্ছে এটা 80 শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে। আরেকটা তথ্য বলেছে হাইলাইট দ্য ইনফরমেশন, এবং এর মধ্যে যে তথ্যটা আমরা পেলাম সেটা হাইলাইট করতে বলেছে। তাহলে যখন আমরা গ্রাফকে ডেসক্রাইব করব সেখানে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব মাথায় রাখবো তিনটি জিনিস। সেদিনটা কি? আমরা একটা বিগিনিং দিয়ে শুরু করব। শুরু থাকবে একটা বিগিনিং, ইন্ট্রোডাকশন। আচ্ছা, তারপরে একটা থাকবে ডেসক্রিপশন এন্ড শেষে থাকবে একটা কনক্লুশন। আমাদের যে কোনো এসে, প্যারাগ্রাফ মূলত এই তিনটা অংশ দিয়ে আমরা তৈরি করি বা শুরু করি। আবারও বলছি, এক নাম্বার বিগিনিং থাকবে, তারপরে থাকবে একটা ডেসক্রিপশন রিলেটেড টু দ্যাট বিগিনিং এন্ড ফাইনালি একটা কনক্লুশন। এই তিনটি অংশ থাকলে আমরা গ্রাফকে খুব সহজেই ডেসক্রাইব করতে পারি। সো আমরা এই গ্রাফকে কিভাবে ডেসক্রাইব করব তার একটা সহজ এবং সরল। প্রত্যেকটা গ্রাফের আনসার কিন্তু একই রকম করে হবে। আমাদের এর জন্য বাসা থেকে প্রিপারেশন বা মুখস্থ করে যাওয়ার কোনো অপশন নেই। আমরা পরীক্ষার হলে যেরকমই গ্রাফ পাই না কেন, আমরা যেন আমাদের সেন্সকে বা এক্সপেরিয়েন্সকে কাজে লেগে সেটা ডেসক্রাইব করতে পারি। আমাদের লক্ষ্যটা হতে হবে ঠিক এরকম। তো এই আলোচনায় আসা যাক। তাহলে এখানে গ্রাফে বলা হয়েছে 2014 এখানে নাম্বার দেওয়া আছে 115 তারপরে বলা আছে 2015 এ 122, তারপরে বলা আছে 19। 2016 এ বলা হচ্ছে 123 21, 2017 এ 130 67 কিছু সংখ্যা দেওয়া আছে। সো গ্রাফ যখন আমরা পড়ব পরীক্ষায় প্রথমে মাথায় রাখবো এই সংখ্যাগুলো কি। এই সংখ্যাগুলো কি এখানে উপরে লেখা থাকবে বা সাইডে লেখা থাকবে সংখ্যাগুলোর একটা ব্যাখ্যা। যেমন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি মোবাইল ফোন ইউজার্স, তাহলে যে ব্ল্যাঙ্ক সাদা ঘরটা সেটা রেফার করছে কাদের? মোবাইল ফোন ইউজার। তাহলে এই ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটা হচ্ছে মোবাইল ফোন ইউজারের এই বারটা। তারপরে ক্রস বারগুলো সেটা কার রেফার করছে? ইন্টারনেট ইউজার্স। তাহলে আমাদের এই ছোট ঘরটা রেফার করছে কাদের? ইন্টারনেট ইউজার্স। তাহলে আমরা এটা পেলাম মোবাইল ফোন, এটা হচ্ছে ইন্টারনেট। তারপরে সংখ্যা পেলাম 111। আমরা উপরে অথবা নিচে খেয়াল করব একটা ছোট ইনফরমেশন আমরা অবশ্যই পাবো। যেমন লেখা আছে the numbers are in million, the numbers are in million। তাহলে এখানে যে 115 আমরা পেলাম এটা আসলে কি সংখ্যাটা? 115 মিলিয়ন। তাহলে আমরা একটা তথ্য পেলাম যে in 2014 মোবাইল ফোন এই ঘরটা কাদের ছিল? মোবাইল ফোন। সো মোবাইল ফোন ইউজার্স ওয়্যার কত? 115 মিলিয়ন। এটা হচ্ছে আমাদের মূল তথ্য। তাহলে আমরা যখন এটাকে ডেসক্রাইব করব সহজেই কিভাবে ডেসক্রাইব করব এবার আমি একটু লিখে দিচ্ছি। প্রত্যেকটা গ্রাফ আমাদের শুরু হবে ঠিক এই প্রশ্নটা দিয়ে। প্রত্যেকটা গ্রাফ শুরু হবে আমাদের প্রশ্নটা দিয়ে। যেমন এখানে লিখেছে the chart shows the number of mobile and internet users। আমি ঠিক এভাবে লিখব। আমি আনসার করছি পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় কিন্তু এখানে এগুলো কোনো কিছুই উঠানোর প্রয়োজন পড়বে না। শুধু আমরা এই নাম্বার 10 দিয়ে শুরু করব এইভাবে। The chart
the number of mobile and internet users from 2014 to 2018. ওকে, এটা ফার্স্ট সেন্টেন্স। তাহলে আমরা জাস্ট প্রশ্নে যেটা পেলাম সেটাই আনসারে লিখলাম। এরপরে আমরা প্রথমে যে সংখ্যাটা পেলাম, কোন সালের কথা বলেছে? 2014। একটা বাক্য লিখতে পারলে আমাদের আনসার কমপ্লিট হবে। ইন 2014। এটা কাদের বলেছি আমরা? এটা বলেছি মোবাইল ফোন ইউজার্স। তাহলে মোবাইল ফোন ইউজার্স কি ছিল? মোবাইল ফোন ইউজার্স, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ওয়্যার কত ছিল? 115 মিলিয়ন। এন্ড পাশেরটা আমরা কি বলেছি? ইন্টারনেট। তাহলে ইন্টারনেট ইউজার্স ওয়্যার 15 মিলিয়ন। আমি আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, এই প্রথম যে বার দুটোতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট বারটা শো করছে কাদের বলছে? মোবাইল ফোন ইউজার্স। সো তাহলে এটা মোবাইল ফোন ইউজার্স কত ছিল? 115 মিলিয়ন। ওকে, এন্ড পাশের যেটা ছিল সেটা কাকে রেফার করছে? ইন্টারনেট ইউজার্স। তাহলে এটা 15 মিলিয়ন। এখানে বলাই আছে যে এই নাম্বারগুলো হচ্ছে মিলিয়ন। সুতরাং আমরা জাস্ট বলছি এখানে যে সিম্বলিক ওয়ে আছে এটা জাস্ট আমরা ভাষায় প্রকাশ করব ইন রিটেন ফর্ম, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না আমাদের। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা যদি করতে পারি বাকি সেন্টেন্সগুলো সেম একই হবে। ঠিক আবারও দেখছি ইন 2015, আমি ঠিক পরে আবার লিখব ইন 2014 এর জায়গায় লিখব 2015। দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 115 মিলিয়ন, এখানে হবে 112 মিলিয়ন। এরপর ইন্টারনেট ইউজার্স এর জায়গায় হবে কত? 19 মিলিয়ন। In 2016 the number of mobile phone users কত আছে? 123 million and internet users কত? 21 million। ঠিক আছে, কিভাবে? in 2017 এর সংখ্যাটা কি ছিল? 130 million মোবাইল ফোন ইউজার্স। সুতরাং এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো জাস্ট রিপিট হবে, এই তথ্যটাই কিন্তু জাস্ট এক্সপ্রেস করা হয়েছে। সো আমাদের জব ইজ ডান, 90% জব ইজ ডান। তাহলে আমরা যেটা ভাষায় প্রকাশ করতে পারলাম রিটেন ফর্মে, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট এন্ড ফাইনাল টাস্ক। এটাই হচ্ছে আমাদের মূল টাস্ক। এরপরে শেষ কথাটুকু বলেছে আমাদের হাইলাইট দ্য ইনফরমেশন। এবং এই যে আমরা পেলাম, ব্যাখ্যা করলাম ভাষায়, এরপরে বলছে জাস্ট হাইলাইট। সো আমাদের তথ্যগুলো একবার হাইলাইট করতে হবে। সো হোয়াট ডাজ ইট মিন হাইলাইট? হাইলাইট হচ্ছে আমরা একটা সারসংক্ষেপ কি পেলাম। সো যেটা পেলাম এখানে আমাদের এই কলামগুলো হাই রাইজের বিল্ডিং গুলো আস্তে আস্তে বড় হয়েছে। ইন প্র্যাকটিক্যাল সেন্স আমরা দেখছি 2010 সালে যতজন মোবাইল ইউজ করতো বা ইন্টারনেট ইউজ করতো, 2020 এও তো দেখতে পাচ্ছি তার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। সো এখানেও আমরা তার একটা প্রতিফলন দেখতে পেয়েছি যে সংখ্যা যা ছিল সেটা অনেক বেড়েছে। সো হাই রাইজার হয়েছে বিল্ডিং গুলো। তাহলে আমরা কি বলতে পারি? ফাইনালি একবার কনক্লুশনে যেটা আমরা দিব সেটা হলো the number of mobile phone and internet users are increasing। একটা শব্দ শুধু আমরা অ্যাড করব, ফাইনালি the number of mobile and internet users, সেটা কি শব্দটা? are increasing, INCREASING, increasing day by day। সেই কথাটুকু আমরা একটা ফোকাস করব যে মোবাইল ফোন ইন্টারনেট ইউজারের সংখ্যা দিন দিন কি হচ্ছে? বাড়ছে। যদি এটা কমে যেত তাহলে ডিক্রিজিং ডে বাই ডে। তাহলে দুটো শব্দ, একটা হলো ইনক্রিজিং বাড়ছে, আর যদি কোনো কিছু কমতো সেক্ষেত্রে আমরা বলতাম ডিক্রিজিং। এই কনক্লুশনে দুটো শব্দ আমাদের বেশি আসবে। আবারও বলছি, আমরা ফাইনালি একটা কনক্লুশন নিব। Finally we can say that, finally it can be said that, finally we can say that, or finally it can be said that the number of mobile phone or internet users are increasing day by day, দিন দিন কি হচ্ছে? বাড়ছে। অথবা যদি কোনো জায়গায় কমে যায় সেক্ষেত্রে হলো decreasing day by day। ওকে, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে কথা বলবো।
এটিও 2019 এর বোর্ড কোশ্চেন। এখানে লেখা আছে the pie chart below shows, সো যখন আমরা রাউন্ড আকৃতি যেটা পাবো সেটাকে আমরা বলছি পাই চার্ট। এর আগেটা ছিল বার চার্ট, হায়ারাইজার ছিল, এখানে জাস্ট বৃত্তের মধ্যে কিছু সেগমেন্ট দিয়ে আমাদের ভাগ করে দেখা হয়েছে। the pie chart below shows the percentage of travelers, percentage of, তাহলে আমরা এখানে পড়ব মূলত শো এর পরে। ওকে, আমি আবারও বলছি, আমরা যখন আনসার করব আমরা মূল ফোকাসটা রাখবো শোস। এই শোস এর ভার্বের পরে কি আছে? সো the percentage বলা হচ্ছে percentage of travelers in বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যারা ভ্রমণকারী তাদের একটা শতকরা সংখ্যা দিয়েছে ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েজ পার ডে, অর্থাৎ আমাদের দেশে প্রতিদিন ভ্রমণকারী যারা আছেন তারা কোন কোন মাধ্যমে ভ্রমণ করে সেইটার একটা সংখ্যা আমাদের এই পাই চার্টে বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে, আবারও আগের মতো বলেছে, at least 80 words, 80 শব্দের মধ্যে একটা ব্যাখ্যা করতে বলেছে। সো আমরা ডান পাশে ব্যাখ্যায় দেখতে পাচ্ছি বলছে ল্যান্ড ভেহিকলস, ল্যান্ড ভেহিকলস হচ্ছে 75%, অর্থাৎ বিগেস্ট এরিয়া এখানে 75% ট্রান্সপোর্টেশন মানে ইউজ করছে, অর্থাৎ আমাদের দেশের 75% মানুষ চলাফেরা করছে কিসে? বলছে ল্যান্ড ভেহিকল, ল্যান্ড ভেহিকল। তারপরে বলছে ট্রেন 10% ইউজ করছে ট্রেন। তারপরে আছে লঞ্চেস এন্ড স্টিমার্স, সেখানে আছে 8%। তারপরে বলছে বাইসাইকেল এন্ড আদার্স, বাইসাইকেল এন্ড সাইকেল সহ ইউজ করছে আরো কত? 2%। এন্ড সবশেষ বলছে বোট 5%। এগুলো জাস্ট বলা হয়েছে। সো এই তথ্যগুলো আমরা জাস্ট ইন রিটেন ফর্মে আমরা পরীক্ষার খাতায় লিখব। তাহলে ঠিক আগের মতোই আমরা কি করব? 10 নাম্বার आंसर যখন লিখতে যাব তখন আমরা পেন দিয়ে লিখব। তাহলে দা পাই চার্ট, শুধু এই বিলো শব্দটা উঠে দিব, বিলোটা থাকবে না। আমি আবার বলছি বিলো শব্দটি বাদ দিয়ে লিখব। তাহলে দা পাই চার্ট শোস দা percentage of travelers in Bangladesh traveling in different transportation system every day, অর্থাৎ এখান থেকে প্রথম যে ফার্স্ট সেন্টেন্সটা আমরা এখানে লিখব। ওকে, লেখার পরে এইবার আমাদের শুরু হবে কোথা থেকে? একটা থেকে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? 75%। তাহলে 75% সাবজেক্টটা আমরা দেখে নিব। সাবজেক্টটা কি? ট্রাভেলার্স। সাবজেক্টটা হচ্ছে কি? ট্রাভেলার্স। তাহলে 75% আমি প্রথম সেন্টেন্সটা এখানে লিখলাম, তারপরে লিখছি 75% সাবজেক্ট হচ্ছে ট্রাভেলার্স। ইউজ কি ব্যবহার করছে? ল্যান্ড ভেহিকলস। ওকে, তাহলে ইউজ ল্যান্ড ভেহিকলস। ওকে, আমরা ফার্স্ট সেন্টেন্স যদি আমি লিখতে পারি ইনশাআল্লাহ আমরা পরের সেন্টেন্সগুলোতে আটকাবো না। তাহলে আবার ট্রেন কত? তাহলে 10%। 10% ঠিক আছে, কিভাবে? 10% ট্রাভেলার্স ইউজ কি? ট্রেন। পরের সেন্টেন্সটা লিখবো কত পার্সেন্ট? 8%। তাহলে 8% ট্রাভেলার্স, 8% ট্রাভেলার্স ইউজ লঞ্চ এন্ড স্টিমার্স। ওকে, তারপর আছে 2%। তাহলে 2% ট্রাভেলার্স ইউজ বাইসাইকেল এন্ড আদার্স। এন্ড সবশেষে হচ্ছে বোট, 5% ট্রাভেলার্স ইউজ বোট। ওকে, এন্ড তাহলে আমি আবারো বলছি, প্রথমে আমরা কি লিখবো? the pie chart shows the percentage, অর্থাৎ ভেরি ফার্স্ট সেন্টেন্সটা আমরা আনসারে লিখবো 1 নাম্বার। দ্বিতীয় সেন্টেন্সটাই হবে মূলত ডেসক্রিপশনে চলে আসবে, আমরা সেখানে এখান থেকে তথ্য নিব। তাহলে এখানে লেখা আছে কি? ল্যান্ড ভেহিকল 75%। তাহলে এখানে মূলত কাদের নিয়ে কথা বলেছে? ট্রাভেলার্সদের নিয়ে। সো সাবজেক্টটা কি হবে? ট্রাভেলার্স। তাহলে আমরা এই পার্সেন্টটাকে সামনে নিয়ে আসলাম। 75% ট্রাভেলার্স ইউজ, ভাব শুধু একটাই ব্যবহার করছে, ইউজ। ইউজ মানে কি করছে? ব্যবহার করছে। তাহলে 75% ট্রাভেলার্স ইউজ ল্যান্ড ভেহিকলস, 10% travelers use train, 8% travelers use launch and steamer, 2% travelers use bicycle and others, and 5% travelers use boat. And finally, our conclusion আমরা যেটা বলবো সেটা হলো এখানে এই পাই চার্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, আগেরটা আমরা পেয়েছিলাম ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং দুটো শব্দ, ঠিক এখানে আমরা খেয়াল করব ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ইউজার্স কি ইউজ করছে? land transport. So finally it can be said that maximum travelers use
75% কি ইউজ করছে ল্যান্ড ভেহিকলস সো দ্যাটস ফাইন এভাবে লিখলে আমরা 10 মার্ক পাবো মনে রাখতে হবে আমরা খুব সহজ ভাবে যদি আমরা লিখতে পারি তাহলে উই ক্যান গেট 10 on 10 ওকে আশা করি সবাই ভালো করবে শুভকামনা